नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आबार तोमादेर सामने चले एलाम नतून एकटा कोनो भिडियो निये। एखन बिकेल 5टा बाजছে भाबছি যে একটু কার্জন গেট যাই, সেখানে গিয়ে কয়েকটা জিনিস আনতে হবে আর কয়েকটা ওষুধ আনার আছে। অনেকদিন যাব ভাবছি কিন্তু যাওয়া আর হয়ে উঠছে না। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো যাচ্ছি, যেতে যেতে হঠাৎ এক বান্ধবী আমাকে ফোন করলো। তো বললো সে নাকি আসছে আর এক বান্ধবীকে সাথে নিয়ে। তো আমি 1 নম্বর গেট পর্যন্ত গিয়েছিলাম, দিয়ে আর বাসে চাপতে চাপতে রয়ে গেলাম, আর চাললাম না। ভাবলাম ওরা আসছে, তাহলে একসাথে গল্প হবে, মজা হবে, আর ওরা অনেক দিন পর আসছে। তো ওই জন্য আমি চলে এলাম ছাদে। দেখতেই পাচ্ছ ডাইরেক্ট ছাদে চলে এসেছি মেয়ে আর আমি। ভাবলাম সময় যখন আছে একটু রিল বানিয়ে ফেলি, কারণ রিল ছাড়া তো আমার চলে না, ভিডিও রিল এইসবই চলছে। আর আকাশটা দেখো কত সুন্দর, এত সুন্দর মেঘলা আবহাওয়া, মানে আর মেঘলা আকাশটা এত সুন্দর করেছে। তো ভাবলাম যে একটু ভিডিও তো করাই যায়, তাই না? আর তার মধ্যে একটু রিলও বানালাম, ছবিও তুললাম, অনেক কিছু হলো। তারপর সন্ধে যখন হলো নিচে নেমে চলে এলাম, দিয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপর বান্ধবী ওরা এলো, দিয়ে 3 জন মিলে বেরিয়ে পড়লাম। এই যে দেখো আমাদের বান্ধবীগুলো এসে পড়েছে, আর কি সব বলছে। তো মানে আমার নিয়েই বলছে আর কি, মানে অনেকদিন পর এসছে তার জন্য কিছু কথা বলার ছিল, তো সেই জন্য বলছে আর কি। তো 3 জন মিলে আমরা যাচ্ছি। আর এক বান্ধবী ছিল, তো আমাদের কোয়ার্টারেই থাকে, সেও মানে আমরা 4 জন বান্ধবী। তো একসাথে যাব ঠিক করেছিলাম, কিন্তু তা মেয়ে পড়া থাকার জন্য সে আর আসতে পারেনি, আমাদের সাথে যুক্ত হতে পারেনি। তবে হ্যাঁ, সে পরে বলল যে যাচ্ছি আমি মেয়েকে পৌঁছে দিয়ে। তো সত্যি কথা বলতে কি, আমরা যখন এই 4 জন বান্ধবী একসাথে হয়, এতটাই মজা হয়, এতটাই আনন্দ হয় যে তোমাদেরকে কি বলবো, বলে বোঝানো যাবে না। আর রাস্তায় যেতে যেতে দেখো আমরা কি করছি, লোকে দেখে না হাসছে আমাদেরকে, জানো। আমরা কখনো ভিডিও করছি, তো কখনো ছবি তুলছি, আবার কখনো বকবক করছি, কখনো মানে যা নয় তাই করছি। কি অবস্থা, যুগের কি হাল হলো বলো তো। হ্যাঁ, বাচ্চারা তো করছে, আবার আমরাও করছি। আর একটা কথা বলতে কি, এইসব করলে না সত্যি খুব মজা পাওয়া যায়। আর মজা যেমন তেমন, মানুষের তো অনেক কিছু দুঃখ যন্ত্রণা সমস্ত কিছুই থাকে, প্রত্যেকটা মানুষেরই কম বেশি থাকে। তো এইসব করলে না, মানে আমি আমার তরফ থেকে বলছি, মানে সত্যি মনটাকে ঠিক রাখা যায় আর খুব এনজয় করা যায়। আমি যেটা করি সেটা বলছি আর কি। তো খুব ভালো লাগে আমার। আর এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওরা বললো টোটো ধরে যাব, কিন্তু আমি বললাম না, হাঁটতে হাঁটতে চলো। আর এই যে একটা নতুন, এটা দেখছো, এটা হচ্ছে নতুন দোকান খুললো, টিভি, ফ্রিজ, এসি, যাবতীয় জিনিস এইগুলো পাওয়া যায়, নতুন খুললো আর কি শোরুমটা। আর ওরা আমাকে বললো যে অনেকটা দূর আছে। আমি না না, অনেকটা দূর নয়, এই তো সামনে দেখা যাচ্ছে। আর এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ, তো কাছেই। আর এরকম আবহাওয়াতে একটু গল্প করতে করতে কখন পৌঁছে যাব তা তুমি বুঝতেই পারবে না। তো যাই হোক, ওরা আমার সাথে যাচ্ছে। আর এই যে এম বাজার দেখো, মানে পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে এম বাজার। আর এম বাজারটার পেরোলেই এই যে চলে এসছি। তোমরা এই শোরুমটার কথা নিশ্চয়ই জানো, কারণ আমার ভিডিও যারা দেখো তারা আগে দেখেছো, সিটি বাজার মেট্রো। তো এখানে ওই দু বান্ধবী বললো চলো একটু ঘুরে আসি, কোনোদিন তো দেখিনি, নতুন খুলেছে, তো দুটো জিনিস কিনে নিয়ে যাবে, চলো তাহলে তোমাদের তরফ থেকে আমারও ঘোরা হয়ে যাবে। তো বললে বিশ্বাস করবে না, এখানে যারা আছে, যে ভাই বোনেরা আছে, এতটাই ভালো যে তোমাদেরকে কি বলবো, খুব ভালো। সারাক্ষণ আমাদের পাশে ঘুরছে আর সাহায্য করছে এটা সেটা দেখানোর জন্য, এবং কোন সাইজটা লাগবে না লাগবে যেটা বলে দিচ্ছে ওরা বের করে দিচ্ছে, কোন কালারটা না, সমস্ত কিছু বের করে দিচ্ছে। খুব ভালো ভাই বোনেরা, সত্যিই খুব ভালো। আর অন্য শোরুমে কিন্তু ভিডিও করতে দেয় না, এই শোরুমে কিন্তু ভিডিও করতে দিয়েছে। আমি আগে পারমিশন নিয়ে নিলাম যে তোমাদের ভিডিও করা চলবে, তো ওরা বললো হ্যাঁ ভিডিও করা চলবে। তো আমি ভিডিও করতে শুরু করে দিলাম। তোমরা তো বুঝতেই পারছো, যেখানে যাই সেখানেই আমি ভিডিও করতে শুরু করে দিই, আর ছবি তুলতেও শুরু করে দিই। আর এইগুলো দেখো, এগুলো হচ্ছে মুখের মাস্ক, একটার সাথে একটা ফ্রি, মানে একটা বক্সে 10 পিস করে আছে, যে কোনো ফ্লেভারের, 99 টাকা, মাত্র 99 টাকায় তোমরা কিনতে পারো কিন্তু। আর বান্ধবীতে আরেক বান্ধবী সব
মানে পরে পরে দেখছে কোনটা কি ভালো লাগছে না ভালো লাগছে। আর এই যে এদের দেখো, এরা তো খুবই ভালো। এদের দেখো, এদেরকে আমি বললাম একটু হাই করে দাও, এরা হাই করছে, দেখছো তো, খুবই ভালো, সত্যি খুব ভালো। আর এই জামাটা দেখো, এই জামাটা আমি একটু ভিডিও করলাম কেন জানো তো, এই জামাটা দেখে আমার সেই ছেলে মেয়েদের বাচ্চা বয়সে যখন ছোট ছিল তখনকার কথা মনে পড়ে গেলো। এই জামাগুলো আমি কিনতাম আর ছেলে মেয়েগুলোকে পরাতাম, মেয়েটাকে পরাতাম আর ওইরকম ছেলেকে পরাতাম, এত কিউট ছিল না, সত্যি তাই। কিছুদিন আগেই জামাটা আমি একজনকে দিয়ে দিয়েছি, আমি ওগুলো যত্ন করে রেখে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমাদের কেনাকাটা হয়ে গেছে। এখন কটা বাজে জানো তো, এখন 8:30 বাজছে। তো ওদেরকে বললাম চলো একটু বাড়িতে চলো, গল্প করে কিছু খাওয়া দাওয়া করে তারপরে এ করবো। ওরা বললো ঠিক আছে, একটু ফুচকা খাওয়া যাক। দিয়ে আমরা চলো, ওই এম বাজারের সামনে একটা ফুচকার দোকান থাকে, তবে খুব একটা ভালো না, হ্যাঁ তাও গেলাম খেতে, কি করব, কিছু তো কিছু খেতে হবে। ওরা বললো না বাড়ি যাব না, একটু ওই পুকুর পাড় আছে না আমাদের, সেখানে ঘাটে গিয়ে বসে একটু গল্প করব, তারপর বাড়ি যাব। দিয়ে ফুচকা খেতে বসে গেলাম, দেখতে পাচ্ছ ঢুকে গেছি আমরা ফুচকা খেতে, আর ভিডিও করতেও শুরু করে দিয়েছি। তবে ফুচকাগুলো মানে ভালো, কিন্তু জলটা একটু বেশ টকটা বেশি হয়েছিল, যাই হোক কম করে খেলাম। দিয়ে বাড়ি যাচ্ছি, আর খুব সত্যি এনজয় হয়েছে, খুব মজা হয়েছে। আর এক বান্ধবী যে আসার কথা ছিল সে তো এসে পৌঁছায়নি এখনও, জানি না কখন এসে পৌঁছাবে, আমাদের তো চলে আসা হয়ে গেল। চলো একটু ঘাটে বসা যাক। দিয়ে বসে তারপরে কিছুক্ষণ গল্প করলাম, গল্প করতে করতে খুব জল তেষ্টা পেয়ে গেছে, কারণ ওই যে ফুচকা খেয়েছি না, দিয়ে খুব জল তেষ্টা পেয়ে গেছে। তখন আবার সেই আরেক বান্ধবীকে ফোন করে ডাকা হলো যে ফ্রিজ থেকে জল আনার জন্য। সে আবার ফ্রিজ থেকে জল নিয়ে এসে আমরা জল খেলাম। এতটাই তেষ্টা পেয়েছিল যে কি বলবো বন্ধুরা, সেই জলটা খেয়ে মানে খুব তৃপ্তি পেলাম। দিয়ে তারপর আবার কিছুক্ষণ গল্প করে তারপর বাড়ি চলে গেলাম, যে যার বাড়ি চলে গেলাম। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো বলবে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর নতুন বন্ধুরা যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। ওকে, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।